এই যে প্রজন্মের কথা যেটা আমি বললাম, সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ওই যে সেলিব্রেশনটা সেটা আমরা দেখি ফুটবলে না, মানে অন্যান্য স্পোর্টসে, ইভেন ক্রিকেটেও আমরা দেখি সেলিব্রেশন। ওই যে সেলিব্রেশনটাকে একটা প্রজন্মের ব্র্যান্ডিং বানায় ফেলা, রোনালদো বোধহয় এই সেলিব্রেশনের জন্য অনেকদিন বেঁচে থাকবেন। আসলে রোনালদোর এটা শেষ বিশ্বকাপ, এটাও এখন পর্যন্ত ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদো করেন নাই, এবং আমিও মানতে নারাজ। আপনি যেহেতু বললেন যে 41 বছরের কিশোর, সো রোনালদো 2030 বিশ্বকাপ পর্তুগালে হবে, এটা খেলবে কি খেলবে না এখনো কিন্তু সে ডিসাইডও করেনি, সে কোথাও ঘোষণাও দেয়নি। সো আমি একজন 45 ইয়ার্সে যে আপনি তার রিসেন্ট পারফরমেন্স দেখেন, লাস্ট আপনি যদি দেখেন তার সৌদি প্রিমিয়ার লিগের পারফরমেন্স, হি ইজ স্টিল স্কোরিং। এবং এই ওয়ার্ল্ড কাপে হয়তোবা এখন পর্যন্ত সে সেকেন্ড ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে 2টি গোল দিয়ে হয়তোবা আই এম ব্যাক বলে সেই একটি বিতর্ক মানে তৈরি হয়েছিল, এরকম যে পরবর্তী ম্যাচে সে আবার কলম্বিয়ার সাথে খুব একটা ভালো খেলতে পারে না, এরকম আমরা দেখেছি। কিন্তু আসলে আপনারা যদি দেখেন ফার্স্ট থেকেই রোনালদো কিন্তু এই বিতর্কগুলো নিয়েই রোনালদো হয়েছে। যে সেলিব্রেশনটা আপনি যেটা বললেন যে একটা পুরা জেনারেশনের ট্রেডমার্ক হয়ে গেছে, কোনো কিছু ভালো হলে তারা একটা সেলিব্রেশন দেয়। এই ট্রেডমার্কটা কখন ওই রোনালদোর এই জেতার কারণেই হয়েছে। তিনি সবসময় আমরা দেখেছি যে সবসময় একটা মিডিয়ার ক্রিটিসিজম অথবা ফ্যানদের ক্রিটিসিজম বা অন্য কোনো ভালো প্লেয়ারের ভক্তদের ক্রিটিসিজমের শিকার হয়, তবু সে মাঠের মধ্যেই তার জবাব দেয়। এবং ডন কার্লো অ্যানচেলোত্তি একবার বলেছিল যে সে ক্রিশ্চিয়ানো রোনালদো তখনই সব থেকে বেশি ভয়ানক যখন সে লাস্ট ম্যাচে স্কোর করে না। অ্যান্ড ইউ রিমেম্বার লাস্ট ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ডিডন্ট স্কোর, অ্যান্ড টুডে ইজ দ্য গেম, অ্যান্ড ইনশাআল্লাহ we are hoping that অভিষেক কি বলছে, মানে আমাকে একটু তথ্য যদি বলেন আপনি, উনি কি অরিজিনাল পর্তুগালের সমর্থক? আম ডাউট অ্যাকচুয়ালি বিকজ বেসিক্যালি হচ্ছে আমি সত্য কথা বলতে রোনালদো আসলে অনেক টপ নচ প্লেয়ার, এটা আমি আর্জেন্টিনা ফ্যান, বাট এটা এগ্রি করতে হবে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি আর্জেন্টিনার প্রসঙ্গে একটা জিনিস আসি, যে আর্জেন্টিনা যে দলগত একটা জিনিস খেলে, যা মেসির একটা প্রাণ আছে আর্জেন্টিনা, ভাই ঘুরে ফিরে সে আর্জেন্টিনা গেছে, আমরা শুনিনি সেই বিষয়টা, মেসির একটা প্রাণ আছে, যে মেসির জন্য সবাই লড়ে। সেই জিনিসটা আমরা পর্তুগালে কখনোই দেখি না। যে পর্তুগালের মতো একটা টিমে যে রোনালদো আছে, অবশ্যই রোনালদোর যে সাপোর্টটা পাওয়ার দরকার সেই সাপোর্টটা আমরা কখনোই দেখি না। আমরা যদি ফার্স্ট ম্যাচ চিন্তা করি, আমি ফার্স্ট ম্যাচেও কিন্তু সেটা দেখি নাই, এবং লাস্ট ম্যাচে একটু চেঞ্জ আসছে, বাট তাও মানে টোটাল চেঞ্জ না। আমরা বলবো চেঞ্জ আসতেছে, বাট এখনো আমি শিওর না যে কোস্টারিকার সাথে যে ম্যাচ, এই ম্যাচ কি হবে, কারণ আন্ডারডগ টিম বলতে কিছু নাই, এবং ক্রোয়েশিয়া ইজ মানে OMG অনেক ভালো টিম।